ক্রিকেট বিশ্বে বিরাট খারাপ খবর। অল্প বয়সেই বড় সিদ্ধান্ত নিয়ে নিলেন সঞ্জু স্যামসন। হ্যাঁ, আইপিএল মিটতেই এই ইঙ্গিত দিয়ে দিলেন সঞ্জু। আর নয় রাজস্থানের অধিনায়কের মাত্র 2 শব্দের পোস্টেই সবটা জলের মতো পরিষ্কার হয়ে গেল। জানেন ঠিক কি ঘটল? কেন সঞ্জু স্যামসন আচমকাই লাইমলাইটে এলেন? ক্রিকেট বিশ্বকে কোন ইঙ্গিত দিলেন সঞ্জু? দেখুন, রাজস্থান রয়্যালস ছাড়ছেন সঞ্জু স্যামসন। আইপিএল শেষ হওয়ার পর সমাজ মাধ্যমে রাজস্থান অধিনায়কের 2 শব্দের একটি পোস্ট ঘিরে তৈরি হয়েছে জল্পনা। রাজস্থান ছেড়ে তিনি দক্ষিণ ভারতের অন্য একটি দলে যোগ দিতে পারেন বলে মনে করছেন ক্রিকেট প্রেমীদের একাংশ। কেরলের উইকেট রক্ষক ব্যাটারকে নিয়ে জল্পনা তৈরি হয়েছিল আইপিএল এর সময় থেকেই। 2021 সাল থেকে রাজস্থানকে নেতৃত্ব দিয়েছেন সঞ্জু। তার নেতৃত্বে 2022 সালে ফাইনালে উঠেছিল রাজস্থান। 2024 সালেও প্লে অফে উঠেছিলেন সঞ্জুরা। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ খেলার সময় আঙুলে চোট পেয়েছিলেন সঞ্জু। সেই জন্য আইপিএল এর শুরুর দিকে উইকেট রক্ষা করতে পারেননি। প্রথম 3টি ম্যাচে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয় সহ অধিনায়ক রিয়ান পারাগকে। সঞ্জু খেলেন শুধু ব্যাটার হিসেবে। পরে আরও 5টি ম্যাচে রিয়ান নেতৃত্ব দেন। আইপিএল এর মাঝে আবার চোট পাওয়ায় সেই ম্যাচগুলি খেলতে পারেননি সঞ্জু। তখনই জল্পনা তৈরি হয় তাকে ঘিরে। শোনা গিয়েছিল কর্তৃপক্ষের সঙ্গে কিছু বিষয় নিয়ে মতের অমিল হয় তার, যদিও কোনো পক্ষই এই নিয়ে কিছু বলেননি। যাচাই করা যায়নি সত্যতাও। তবে আইপিএল এর পর সঞ্জুর পোস্ট আবার জল্পনা উস্কে দিয়েছে। সমাজ মাধ্যমে স্ত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন সঞ্জু। তাদের দুজনকে রাস্তায় হাঁটতে দেখা যাচ্ছে। ছবির নিচে সঞ্জু লিখেছেন টাইম টু মুভ, অর্থাৎ সরে বা চলে যাওয়ার সময়। তার এই লেখাকে ইঙ্গিতপূর্ণ বলে মনে হচ্ছে। তিনি কি রাজস্থান ছাড়ার কথা বোঝাতে চাইছেন? কোথায় যেতে পারেন সঞ্জু? ক্রিকেট প্রেমীদের একাংশ মনে করছেন চেন্নাই সুপার কিংসে যোগ দিতে পারেন তিনি। মহেন্দ্র সিং ধোনি অবসর ঘোষণা করলে একজন ভালো উইকেট রক্ষক ব্যাটার প্রয়োজন হবে চেন্নাইয়ের। অন্য কোনো পরীক্ষিত ভারতীয় উইকেট রক্ষক ব্যাটারকে নেওয়ার সুযোগ নেই, কারণ সকলেই কোনো না কোনো দলে রয়েছেন। তাদের ছেড়ে দেওয়ার সম্ভাবনা নেই। সঞ্জু নিজেই রাজস্থান থেকে বেরিয়ে গেলে আগামী বছর তাকে নিলাম থেকে কিনে নেওয়ার সুযোগ পাবেন চেন্নাই কর্তৃপক্ষ। 2012 সালে প্রথম আইপিএল দল পেয়েছিল সঞ্জু। সেবার তিনি ছিলেন কলকাতা নাইট রাইডার্সে। ম্যাচ খেলার সুযোগ পাননি। 2013 সালে তাকে সই করান রাজস্থান কর্তৃপক্ষ। 2015 পর্যন্ত রাজস্থানের হয়ে খেলেন। 2016 এবং 2017 সালে খেলেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। এরপর 2018 সালে তাকে আবার কিনে নেয় রাজস্থান। তখন থেকেই তিনি রাজস্থানের প্রধান মুখ। 8 বছর পর সেই সম্পর্ক ছিন্ন হতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য, রাহুল দ্রাবিড়ের সঙ্গে সঞ্জু স্যামসনের সম্পর্ককে একসময় গুরু শিষ্যের আদর্শ উদাহরণ হিসেবে তুলে ধরা হতো। সেই দ্রাবিড়ের সঙ্গে কি আর আগের মতো সম্পর্ক নেই সঞ্জুর? সাম্প্রতিক একটি ভিডিও ঘিরে তেমনই জল্পনা ছড়িয়ে পড়েছে। শোনা গিয়েছে দিল্লির কাছে হারের পর রাজস্থান শিবিরে ফাটল ধরেছে। দলীয় রাজনীতিতে বিরক্ত সঞ্জু পরের বছর দল ছাড়ার কথা ভাবছেন। দিল্লি ম্যাচের পরের একটি ভিডিওকে ঘিরে যাবতীয় জল্পনার উৎপত্তি। ম্যাচের পর দ্রাবিড়, সাইরাজ, বাহুতুলে এবং কোচিং স্টাফের বাকি সদস্য ও ক্রিকেটাররা একসঙ্গে টিম হাডল করছিলেন। গোল হয়ে দাঁড়িয়ে এরকম আলোচনা প্রায়ই করে দলগুলি। সেই ভিডিওতে দেখা গিয়েছে সঞ্জু পাশে থাকলেও সেই টিম হারেলে যোগ দেননি। দ্রাবিড়ের সঙ্গে কথা বলতেও দেখা যায়নি তাকে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।